নারকেল নিয়ে এসেছি আর নারকেলের নাড়ু করব, কীভাবে করব সেটাই দেখতে থাকো। আর আমি পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সব বন্ধুকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের জন্য আজকে নাড়ু করবো, আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, খুব ভালো লাগবে দেখবে। এখানে আমি 3টা নারকেল নিয়েছি, দেখো নারকেল 3টা আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। আগে নারকেলটা ফাটিয়ে নিচ্ছি, নারকেলগুলো আমি ফাটিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই নারকেলের জলটা তোমরা ইচ্ছা করলে খেতে পারো বা অন্য কোনো রান্নার মধ্যে ব্যবহার করতে পারো। একদম নাড়ু করার জন্য কিন্তু পারফেক্ট নারকেল। ও মা, নারকেল জল খাবো, দাও। দাঁড়া দিচ্ছি। জলটা হেভি মিষ্টি। আমি নারকেলগুলো কুড়িয়ে নিচ্ছি, তারপর তোমাদের আবার দেখাচ্ছি। বন্ধুরা, নারকেলটা আমি কুড়ানির সাহায্যে কুড়িয়ে নিচ্ছি, আর আপনারা ইচ্ছা করলে কিন্তু মিক্সিতেও গ্রেড করে নিতে পারেন। মানে নারকেলের যে পুরো শাঁসটা আছে সেটা তুলে নিয়ে পেছনের যে কালো অংশটা বাদ দিয়ে মিক্সিতে গ্রেড করে নিতে পারেন। আমি অন্য একদিন এই পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমার সব নারকেল মানে 3টে নারকেলই আমি কুড়িয়ে নিয়েছি। নারকেলটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। বন্ধুরা, কড়াইয়ের মধ্যে এবার আমি নারকেলটা দিয়ে দিলাম। এবার আমি খুন্তি দিয়ে নারকেলটা নাড়িয়ে নিচ্ছি, আর এই সময় কিন্তু উনানে আগুনটা অল্প দেবো। অল্প আগুনে আমি 2 মিনিট এইভাবেই নারকেলটা নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, নারকেলটা আমি অল্প আগুনে 2 মিনিট নেড়ে চেড়ে নিয়েছি। 3টে নারকেলের জন্য এখানে দেখো 250 গ্রাম চিনি নিয়েছি। তোমরা মিষ্টিটা যেরকম খাবে সেই হিসাবে চিনিটা নিয়ে নেবে। 3টে নারকেলের সাথে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। চিনি দিয়ে নারকেলের নাড়ু কিন্তু একটু সাবধানে করবে, বেশি হয়ে গেলে তখন নাড়ুটা কিন্তু ঠিকমতো পাক আসবে না। বন্ধুরা, এখানে দেখো চিনিটা গলতে শুরু করেছে, আর চিনিটা কিন্তু নারকেলের সাথে মিশে গিয়েছে, অনেকটা জল বেরিয়েছে। আমি আরও 10 মিনিট এইভাবে জাল দিয়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু উনানে আগুনটা অল্প দেবেন, অল্প আগুনে করার চেষ্টা করুন। বেশি আগুন দিলে কিন্তু নারকেলটা নিচে দিয়ে পোড়া লেগে যাবে, পরে নারকেলের কালারটা কিন্তু খারাপ হয়ে যাবে, তখন ভালো লাগবে না দেখতে। আমার এই ছোট ছোট টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে চিনি দিয়ে নারকেলের নাড়ুটা কিন্তু একদম ধবধবে সাদা হবে। বন্ধুরা, এখানে দেখো নারকেলটা আমি 10 মিনিট জাল দিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু পাক চলে এসেছে। এবার এর মধ্যে আমি একটু এলাচ গুঁড়ো দিলাম, আর 50 আমল দুধ দিয়েছি। অবশ্যই তোমরা আমল দুধটা দিও, নাহলে গরুর দুধ দিলেও কিন্তু হবে। এবার দুধটা ভালো করে আমি এর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তোমাদের যদি মনে হয় যে নারকেলের পাক একটু আসছে না বা একটু দেরি হচ্ছে, তাহলে আর সামান্য একটু চিনি দিয়ে দিতে পারো। অনেক সময় চিনি কম হলে পাকটা কিন্তু ঠিকঠাক হয় না। দুধটা নারকেলের সাথে মিশিয়ে নিয়েছি, আরও আমি 5 মিনিট জাল দেবো। আর অবশ্যই কিন্তু তোমরা অল্প আগুন দেবো, অল্প আগুনে তোমরা করার চেষ্টা করবে, তাহলে কিন্তু খুব ভালো হবে। নারকেলটা কিন্তু পাক চলে এসেছে। এবার আমি খুন্তিটা ধুয়ে হাতাটা দিয়ে এইভাবে চেপে চেপে নিচ্ছি। এইভাবে চেপে চেপে নিলে নারকেলের পাকটা কিন্তু খুব ভালো হবে, আর নারকেলটা যে ঝুরঝুরে হওয়ার ভয় থাকে সেই ভয়টাও কিন্তু থাকবে না। আর এই সময় কিন্তু অনবরত নেড়ে যাবেন, নাড়াচাড়া বন্ধ দিলে কিন্তু তাহলে নিচে দিয়ে লেগে যেতে পারে। বন্ধুরা, নারকেলের পাকটা হয়েছে আপনারা কিভাবে বুঝবেন? এরকম নাড়তে নাড়তে দেখুন নারকেলটা এক জায়গায় হয়ে যাচ্ছে আর নারকেলটা কড়াই থেকে ছেড়ে যাচ্ছে, তখন ভাবলাম একদম পারফেক্ট নারকেলের পাকটা চলে এসেছে। বন্ধুরা, নারকেলটা নামিয়ে কিন্তু হাতের মধ্যে গরম গরম করতে যাবে না, তাহলে গরম তাপটা হাতের মধ্যে লেগে যাবে। নারকেলটা নামিয়ে 5 মিনিট একটু ঠান্ডা করে নেবেন। বেশি ঠান্ডা করলে কিন্তু করা যাবে না। 5 মিনিট হালকা ঠান্ডা করে নিয়ে তারপরে করে নিতে হবে। বন্ধুরা, নারকেলটা হাতা দিয়ে শেষবারের মতো এইভাবে চেপে নিলাম, তাহলে নারকেলের নাড়ুটা কিন্তু খুব সুন্দর হবে। এবার থালের মধ্যে আমি নামিয়ে নিলাম। এবার হাতাটা দিয়ে এইভাবে আমি একটুখানি 5 মিনিট ঠান্ডা করে নেব। আর খুব বেশি ঠান্ডা করব না কিন্তু, তাহলে কিন্তু পরে নাড়ুটা করা যাবে না। নারকেলের নাড়ুটা করতে করতে এখানে দেখো সন্ধ্যা হয়ে গিয়েছে, আর আমার লাইটের ব্যবস্থা নেই, তার জন্য নারকেলের কালারটা একটুখানি অন্যরকম লাগছে। এবার নাড়ুগুলো করে নেব, আর শুধু হাতে কিন্তু করে নেবেন না, হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নেবেন, তাহলে নাড়ুটা করতে খুব সহজ হবে। এবার নাড়ুটা দেখো এইভাবে হাতের মধ্যে নিয়ে আমি গোল গোল করে নিচ্ছি। খুব সহজ কিন্তু বানানো, আপনারা একবার দেখলেই বানাতে পারবেন। আর ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করে নারকেলের নাড়ুটা। দেখো কত সুন্দর হচ্ছে। বন্ধুরা, সব নারকেলের নাড়ুগুলো দেখো তৈরি হয়ে গিয়েছে, আর প্রতিটা নাড়ুই কিন্তু খুব সুন্দর হয়েছে। আমার এই টিপসগুলো ফলো করে করলে কিন্তু প্রতিটা নারকেল নাড়ুই কিন্তু ধবধবে সাদা হবে। নাড়ুটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও সাদা দেখতে লাগবে।